আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বহুল গণবসতি যে করাইল বস্তি এলাকাটি রয়েছে। সন্ধ্যা 6টার সময় আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। যদিও একাধিক ইউনিটে কাজ করে যাচ্ছেন, কোনোভাবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। তবে ভিতরেই কয়েক শত ঘর আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এখানকার করাইল বস্তিবাসীর সঙ্গে আমরা যদি কথা বলেছি, অনেকেই সর্বশেষটুকু হারিয়ে তারা নিঃস্ব হয়ে গিয়েছেন বলে অনেকেই জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। যতই সময় গড়াচ্ছে ততই আগুনের লেলিহা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এখনো পর্যন্ত কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। যদিও বারবার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা কোনোভাবে সম্ভব হয়নি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি করাইল বস্তির যে আগুনের যে লেলিহা, সেটি যত সময় গড়াচ্ছে তত চারদিকে ছড়িয়ে পড়ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত করাইল বস্তির আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। সন্ধ্যা 6টার সময় আগুনের সূত্রপাত সৃষ্টি হলো, তবে সঠিক সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটি ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি, যার কারণে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কয়েক শতাধিক ঘর ভিতরে পুড়ে গেছে। তবে এখনো পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানা যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এমনটা ধারণা করা যাচ্ছে, যেমনটা আমরা জানতে পেরেছি যে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের এই সূত্রপাত সৃষ্টি হয়েছে বলে অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। যতই সময় গড়াচ্ছে ততই করাইল বস্তির আগুন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। কোনোভাবেই আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি করাইল বস্তিবাসী যারা রয়েছেন তারা এই নদীর পাহাড়ে কিন্তু তারা বর্তমানে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন তাদের যে থাকার সর্বশেষ স্থানটুকু ছিল সেটি আগুনে কেড়ে নিয়েছে। তবে বর্তমানে তারা কোথায় থাকবেন সে জায়গাটুকু তাদের নেই বলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ভাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি করাইল বস্তিবাসীর যে আহাজারি, সেটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভাই জায়গা দেন, হ্যাঁ চাই দেখি। এই দাঁড়ান আগে নামি। আরে ভাই তুই সামনে যাস না, এই দাঁড়ান, এই আসতে। ভাই ভাই
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। এখনো পর্যন্ত করাইল বস্তির আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি। যত সময় গড়াচ্ছে তত আগুনের লেলিহা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা একটু এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, আগুন কখন লেগেছে, আপনি আগুনের সম্পর্কে কতটুকু জানেন একটু বলবেন? 4টা বাজে। আপনাদের ঘর থেকে সবকিছু কি বের করতে পারছেন? আমরা কিছু বাইর করি নাই, আমাদের ঘর শেষ, আমরা কিছু বাইর করতারি নাই। আগুন নিবানোর দরকার, আমাকে আগুন নিবে সোজা কথা। ওই যে আগুন শাসা করে সেদিকে যাইতে আছে, আগ যাইতেছে না, যে আগ যাইতেছে একটু শান্তি হইতেছে। 4টা বাজে আগুন লাগছে, ওখানে বাজে করা করো। এই যে নৌকাটা একটু নিয়ে যাও বাবা, এই নৌকাটা একটু নিয়ে যাও। দেখো শুনে আমরা দেখেন যদি যায় তাহলে শেষ। কথা বলেন না। যত সময় গড়াচ্ছে তত আগুনের লেলিহা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। কোনোভাবেই এখনো পর্যন্ত করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। যদিও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটই কাজ করে যাচ্ছেন। আমরা যেমনটি জানতে পেরেছি, বেশ ভিতরে কয়েকজনের কাছ থেকে কথা বলে ভিতরে হতাহতের ঘটনা ঘটেছে বলে। তবে এখনো পর্যন্ত কি পরিমাণ আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতি হয়েছেন সেই তথ্য এখনো পর্যন্ত সুনিশ্চিত তথ্যভাবে পাওয়া যায়নি। তবে যেমনটা ধারণা করা যাচ্ছে, করাইল বস্তি বাসির সর্বোচ্চ যে জায়গাটুকু ছিল সেটিও আগুনে কেড়ে নিয়েছে। তুমি বাবা এটা না দেখে তুমি এনতে ফায়ার করে দাও, হেনে যান বাবা, দয়া করে এইটা করো। যেটা করলে ভালো লাগবে, যেটা করলে উপকার হবে সেটা করো বাবা।